হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন সায়েন্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে নিয়ার অ্যাবাউট 50টা প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর যারা আমার চ্যানেলে প্লে লিস্টে আগের ভিডিওগুলি দেখোনি, অর্থাৎ ক্লাসগুলো করোনি, তারা অবশ্যই সেই ক্লাসগুলো করবে এবং খাতায় লিখে নিয়ে পড়বে। সেই প্রশ্ন উত্তরগুলো আশা করি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল। আমি নিজে অনেক হেল্প পেয়েছি, তাই তোমাদেরকে বলছি। তো যারা আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো এবং হচ্ছে আমার পাশে থাকো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে সাপোর্ট করে যাও। আর কোন টপিকের উপর ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন দেখে নাও। এখানে পরম শূন্য উষ্ণতায় বা তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। তো পরম শূন্য তাপমাত্রাটা কাকে বলে? কোন উষ্ণতাকে বা কোন তাপমাত্রাটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলতে পারবো? সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড বললে সেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আর সেটা ফারেনহাইটে বললে হবে হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। আর সেটা যদি কেলভিনে বলে তাহলে জিরোকে কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন হবে জিরো। নেক্সট হচ্ছে ভান্ডার ওয়াল গ্যাস সমীকরণ কোন গ্যাসের আচরণকে ব্যাখ্যা করে? সেটা হচ্ছে বাস্তব গ্যাস আচরণকে ব্যাখ্যা করে। তারপর 3 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস বয়েলের চার্লসের সূত্র মেনে চলে। তো এখানে এইভাবে প্রশ্নটা আসবে, চার্লস বয়েলের সূত্র মেনে চলে। তো তোমার অপশন দেবে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এইভাবে। তখন তোমাদের অ্যান্সার টিক চিহ্ন দিতে হবে আদর্শ গ্যাসে। তারপর লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড N2O, এটাকে সংকেতটাকে নাইট্রাস অক্সাইড বলা হয়। নেক্সট, গ্যাস ব্যালুনে যে গ্যাস থাকে সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মোট হচ্ছে আমাদের প্রকৃতিতে 6টা রয়েছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা হচ্ছে পজিশনের 18 নম্বর গ্রুপে থাকে, যাদের হচ্ছে কী বলে ওটাকে, যাদের শূন্য হয়, কি সেটা বলে, পারমাণবিক গুরুত্ব শূন্য হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি, চন্দ্রপৃষ্ঠে সেটার ওজন কী হবে? প্রথমে পৃথিবীপৃষ্ঠে আমরা সেই বস্তুটার ওজনটাকে বের করে নেবো। সেই পৃথিবীপৃষ্ঠের ওজন বের করার নিয়মটা হচ্ছে W=mg। ডাব্লিউ মানে ওয়েট, এম মানে ভর, জি মানে উপকর্ষজ ত্বরণ। তো সেটা হলো এখানে 6 দেওয়া আছে, 6। আর mgটার মান হলো সবসময় হলো এই এটা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, 9.81। কিন্তু এখানে ওয়ানটা আমরা অপশন অনুযায়ী দেখেছি, ওয়ানটা না, যে এই কোশ্চেনটার অ্যান্সারে ওয়ানটা যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে ওয়ান ছিল না, মানে দুটা ডিজিট দিয়ে প্রকাশ করেছে, সেই জন্য আমি এখানে 9.8 নিয়েছি। তো পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন এটা। এবার সেটা চাঁদে কী হয়? চাঁদে না পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজনের 1/6% হয়। সেই জন্য এখন এটা চাঁদে বের করতে হবে। 6 × 9.8, এটা পৃথিবীর ওজনটা এখানে লিখলাম, পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজনটা, তারপর সেটাকে 1/6 দিয়ে গুণ করলাম, সেটা এবার 6 কেটে গেলে 9.8 নিউটন। তো এটার মূল অ্যান্সার হলো 9.8 নিউটন। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাবে, আমি আবার ভালোভাবে বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় পৃথিবীতে, আর শূন্য হয় কোথায়? কোনো বস্তুর ওজন সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। 9 নম্বর প্রশ্নটা, নিউটনের গতিসূত্রগুলো কোন বইয়ে ব্যাখ্যা করা হয়? প্রথম, সেটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকায়। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক রইল, নিউটনের মোট কটা গতিসূত্র রয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় ও ধুলো নিচে পড়ে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে স্থিতিজাত। স্থিতিজাতটা কি? স্থিতিজাতটা হলো এমন এক ধরনের ক্ষমতা বা বস্তু, একটা ধর্ম এটা, যে যার জন্য স্থির কোনো বস্তু সর্বদা স্থির থাকতে চায়। আর জাড্য দুই প্রকার, গতিজাড্য, স্থিতিজাত। গতিজাড্যটা কি? গতিজাড্যটা বা সেম একই রকম একটা বস্তু ধর্ম, যেটা হচ্ছে বস্তু বা কোনো মানে উপাদানের ধর্ম, যার জন্য সেই গতিশীল কোনো বস্তু সর্বদা গতিশীলই থাকতে চায়, সে স্থিরটা হতে চায় না। তো এরকমই কম্বলটা স্থির রয়েছে, কম্বলের ধুলোগুলো, সেটাকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বলটা সরে যাবে, কারণ সে স্থির থাকতে চায়। এটাই হলো স্থিতিজাত, এটা হলো স্থিতিজাত, সেই জন্য হয়। নেক্সট হচ্ছে বল বা ওজনের একক কী কী? নিউটন, এসআই, ডিএনএ, ডাইন হচ্ছে সিজিএস একক। আর এই দুটো একক হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও নিউটন, এটা রাইট নাম নিউটন, এটাও হলো বল বা ওজনের একক। আরেকটা হচ্ছে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ডাইনের একক। নেক্সট, ঘর্ষণ বল ক্রিয়া করে সমস্ত বস্তুর গতির বিপরীত দিকে। 13 নম্বর, গামা রশ্মি নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব আয়নিত করে। 14 নম্বর, ভারী নিউক্লিয়াস প্রায় সমান দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে শক্তি নির্গমনের পদ্ধতি হয়, পদ্ধতিকে কী বলে? স্বয়ংক্রিয় বিভাজন বলে। নেক্সট হচ্ছে 4 নম্বর, শ্রেণী সময়ে তুল্যরোধ দেওয়া থাকবে, 3টা দেওয়া আছে, কীভাবে বের করা? শ্রেণী সময়ে তুল্যরোধটা বের করার নিয়মটা হচ্ছে যেই রোধগুলো দেওয়া থাকবে সেগুলোকে যোগ করে দেওয়া, যেভাবে যোগ করলে হবে 60 ওহম। নেক্সট হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের কী কী থাকে? পরমাণু নিউক্লিয়াস কী কী নিয়ে গঠিত? প্রোটিন আর নিউট্রন নিয়ে পরমাণু নিউক্লিয়াস গঠিত। আর পরমাণু নিউক্লিয়াসের বাইরে হচ্ছে কক্ষপথে ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে থাকে না। নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকে সেখানে থাকে হলো ইলেকট্রন। 17 নম্বর, গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি যুক্ত থাকে কোন সময়ে? সমান্তরাল সময়ে গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতিগুলো যুক্ত থাকে। 8 নম্বর, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহী রোধ কী হয়? অর্ধপরিবাহী রোধ কমে যায়। তারপর এলইডি ফুল ফর্মকে লাইট এমিটিং ডায়োড হলো এলইডি ফুল ফর্ম, যেটা হচ্ছে বাংলা নাম আলো নিঃসরণকারী ডায়োড।
ডায়েট। তারপর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো অন্তকে মুক্ত রাখতে ব্যবহার করা হয় কাঁচা লোহা আস্তরণ, কাঁচা লোহা আস্তরণকে ব্যবহার করা হয়। তারপর জলের মধ্যে বায়ুর বুদবুদ কাজ করে অবতল লেন্সের মতো। তারপর 22 নম্বর, রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না নিষ্ক্রিয় গ্যাস, কারণ এরা নিষ্ক্রিয় হয়, এদের কোনো কাজ হয় না, কারণ এদের যে বাইরের এদের মানে এদের যে মানে কী বলে ওটাকে, পারমাণবিক ক্রমাঙ্ক, হ্যাঁ পারমাণবিক ক্রমাঙ্ক সবগুলোর পেছনেই 8 দ্বারা পরিপূর্ণ, সেই জন্য এদের আর কোনো ইলেকট্রনের দরকার হয় না, সেই জন্য তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই নিষ্ক্রিয় গ্যাস মোট হচ্ছে 6টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এদের হলো এটা পর্যায় 18 নম্বর গ্রুপে রয়েছে। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে কোন অ্যাসিড থাকে? NaCl বা সোডিয়াম ক্লোরাইড, যেটা সাধারণ লবণের মতো কাজ করে। তারপর হলো 24 নম্বর, লোহায় মরিচা পড়ে কিসের উপস্থিতিতে? অক্সিজেন প্লাস আর্দ্রতার উপস্থিতিতে। লোহাকে বাইরে খোলা হাওয়ায় ফেলে রাখলে বা অক্সিজেন এবং আর্দ্রতা উপস্থিতিতে লোহায় মরিচা পড়ে যায়। তারপর হচ্ছে ক্ষয় হলো এটা কি? এটা ক্ষয় হলো একটা বিক্রিয়া, কি বিক্রিয়া? তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তারপর 26 নম্বর, তড়িৎ লেপনের কৌশলে আবিষ্কারক হলো ফ্যারাডে। নেক্সট 27 নম্বর, গলিত NaCl এর তড়িৎ বর্ণনের জন্য দায়ী মুক্ত আয়ন। আর NaCl এই আয়নটাকে ভাঙলে 2টা আয়ন যুক্ত হবে, Na+ আর Cl-, এই দুটাই হলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তারপর 28 নম্বর, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্যাটায়ন জমা হয় আর অ্যানোডে অ্যানোয়ন জমা হয়। তারপর সর্বাধিক শক্তিশালী বিজারক পদার্থ হলো কে? মানে পটাশিয়াম। তারপর পরিবেশ দ্বারা আক্রান্ত হয় না সোনা, সোনাকে পরিবেশ দ্বারা আক্রান্ত হবে না। তারপর লোহার ক্ষয় থেকে বাঁচাতে লোহার উপর কিসের প্রভাব দেওয়া হয়? জিঙ্কের প্রভাব, যেটাকে গ্ল্যাভানাইজেশন বলা হয়। তারপর 32 নম্বর, তড়িতের মধ্যম পরিবেশ হচ্ছে গ্রাফাইট। তারপর হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে। ফিফথের হুলে থাকে কি? ফর্মিক অ্যাসিড। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। দুধ বা দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। তারপর পিএইচ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। আর পিএইচ স্কেল প্রথম কে আবিষ্কার করেন? সোরেনসেন। পিএইচ স্কেলটা কি? এটা হচ্ছে পিএইচ স্কেল হলো এর মান যদি কোনো অ্যাসিডে 7 হয় সেটা হচ্ছে প্রশম, 7-এর কম হলে সেটা অ্যাসিড হবে, মানে কোনো কোনো একটা উপাদানে এর পিএইচ মানটা। তারপর পিএইচ যদি বেশি হয়, 7-এর বেশি হয়, সেটা হচ্ছে ক্ষার হবে। একটা মৃদু অ্যাসিডের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেত কি? CH3COOH, এটা হলো একটা মৃদু অ্যাসিড। তুমি যেখানে একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা একটা তীব্র অ্যাসিডের নাম কমেন্টে জানাবে। তারপর সংকর ধাতু কি? সংকর ধাতু একটা মিশ্রণ। সংকর মানে মিশ্রণ, দুটা মিলে দুটা মিলে তামা যেমন 3 মিলে 10টা তৈরি হয়, সেরকমই এটা একটা মিশ্রণ, সেই জন্য এটা সংকর ধাতু হলো একটা মিশ্রণ। তারপর 44 নম্বর হলো হীরক কি? হীরক হলো কার্বনের রূপভেদ, এটা একটা মৌল। আর জল কি? একটা যৌগ। আচ্ছা, তাহলে একদম পদার্থ কি? পদার্থ কয় প্রকার? পদার্থ হলো 3 প্রকার পদার্থকে ভাগ করা হয়, এটা হলো মৌলিক, যৌগিক আর মিশ্র। মৌলিক কি? মৌলিক আবার 2 প্রকার, ধাতু অধাতু। আর যৌগিক 3 প্রকার, মৌলিক বা মৌল, ধাতু অধাতু আর হলো ধাতু গল্প। আর যৌগিক আর একটা হচ্ছে মিশ্র হচ্ছে মানে 2টা বা 3টা উপাদানের দ্বারা গঠিত মিশ্রিত, সেটা হচ্ছে যেমন পিতল, বায়ু, দুধ, সিমেন্ট, এগুলো হচ্ছে মিশ্র পদার্থের উদাহরণ। তারপর হলো প্রাকৃতিক সৌরপথ কাকে বলে? ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপথ বলা হয়? কারণ ওজোন স্তর আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে সেখানে রয়েছে, আর এই ওজোন স্তর যে প্রতিবিম্বিত রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, সেই জন্য আমাদেরকে বাঁচায়, সেই জন্য এটাকে প্রাকৃতিক সৌরপথ নামে অভিহিত করা হয়। আর নেক্সট হচ্ছে ওজোন গ্যাস, এর সংকেত কি? O3। এটা 3টি অক্সিজেন পরমাণু নিয়ে একটা ওজোন অণু গঠিত, এটা আষ্টে গন্ধযুক্ত হয়, এটা নীলাভ হয়। এটা ওজোন একটি গ্রিনহাউস গ্যাস। তারপর হচ্ছে 49 নাম্বার, সিনেমার পর্দায় ও ক্যামেরায় উৎপন্ন হয় সদ্বিম্ব, যেখানে আমরা সোজা জিনিস দেখতে পাই সেটা হলো সদ্বিম্ব। আচ্ছা, তারপর 50 নাম্বার, আলোর বেগ বেশি হয় জলে, শূন্যস্থানে বেশি হবে, এবং সেখানে যদি অপশনে জল থাকে সেটা জল হবে। তারপর সাধারণ সাবানের বুদবুদ জলের ফোঁটা গোলাকার হয় কি জন্য? কোন ধর্মের জন্য? হলো এটা হবে পৃষ্ঠটানের জন্য। তারপর হলো সাধারণ তুলা যন্ত্র দ্বারা আমরা কি মাপি? সেটা মাপি হচ্ছে সাধারণ তুলা যন্ত্র দ্বারা যারা বস্তুর ভর মাপি, আর এটার বাটখারাগুলো অনুপাত কত হয়? 5:2:2:1 অনুপাত। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, ওডোমিটার দ্বারা আমরা মাপি অতিক্রান্ত দূরত্ব, কি মাপি? অতিক্রান্ত দূরত্ব মাপি। তারপর হচ্ছে বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে রেন গজ। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম লাস্ট, আর্দ্রতা মাপক, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? সেটা তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের সাথে মোট আজকে 54টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, বলেছিলাম আমি 50টার মতো প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এবং এরপরে পার্ট পোস্টপানো থেকে আবার নেক্সট ভিডিওতে আসবে। তো ভিডিওটা যেটা লাস্ট অবধি দেখলে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর
আর যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি, সেখানে বিভিন্ন জিকে, বিভিন্ন প্রশ্ন, প্রায় 60-70টা মতো ক্লাস রয়েছে। তারপর ইংলিশ রয়েছে, রিজনিং থেকে রয়েছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক জিএনএম, তারপর এসএসজিডি, সিএসএইচএল, তারপর হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, বিভিন্ন পরীক্ষা হেল্পফুল হবে, কারণ জিকেটা সব পরীক্ষাতেই এসে থাকে, তোমরা সবাই জানো সেটা। তো আমি আর কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। এইভাবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।